খাওন দাওন যেখানে সূচনা সেখানে, ওর একটা মুরগির ঠ্যাং হইলেই হয়, আর কিছু লাগে না। তো আজকের ব্লগটা ওই একটু ঠ্যাঙের কাহিনী নিয়েই শুরু করি। তার আগে বলিনি দিনটি কী ছিল। আমাদের ফ্রাইডেতে একটা লাস্ট প্রেজেন্টেশন ছিল, যেটার মানে সেই রিলেটেড দুইটা ব্লগ অলরেডি আমি আপলোড করেছি। দিস ইজ দ্য লাস্ট ওয়ান। তো আমরা ফার্স্টে সবাই ভংচং মানা করলো, পরে আমরা সবাই রাজি হয়েছি। আর এই ভাইয়াটার প্রেজেন্টেশনটা অনেক ভালো লেগেছে, এজন্য আমি তাকে ব্লগে রেখে দিলাম। ওয়েল, ইট ওয়াজ মাই প্রেজেন্টেশন। তো ওই দিন আমি একদমই বাজে বলছি, আই ডোন্ট নো, জাস্ট স্টেজে উঠছি, এরপরে আমার কনফিডেন্স লেভেল কিভাবে জানি ঠাস করে নেমে গেছে এবং আমার প্রেজেন্টেশনটা খুবই খারাপ হয়েছে। সো এভরিবাডি রিকোয়েস্টেড যে আমরা একটা ডান্স কভার করি। ফার্স্টে খুঁজেই পাচ্ছিলাম না কোন গানে নাচবো, তো ম্যামই বলেছিল আমার ফ্রেন্ডকে যাতে ও স্টেজে থাকুক, ওর নাচও সবাই দেখবে। এবং এরপরে আমরা একটা নাচ শুরু করলাম এবং এটা তোমরা সবাই পছন্দ করেছো। আর এই নাচটার টাইম অনেক বেশি ফান হয়েছে। সো পুরা নাচটা আর নাই রাখি, কারণ তোমরা মানে এটা আলাদা করে আপলোড করেছি এবং ওটা সবাই দেখে নিও। আমার এত লজ্জা লাগতেছিল, এই জন্য আমি কিছু নাচতে পারতেছিলাম না, আর একটু ভুলে ভুলে গিয়েছিলাম, এই জন্য এই হাল। তো নাচার পরে সবাই সূচনা অনেক প্রশংসা করেছিল যে অনেক ভালো করেছে, সো শুনেও ভালো লাগছে। আর এরপরে ম্যাম আমাদেরকে ব্রাউনি ট্রিট দিল। কয় পিস খেলা রচ্চু? এটা নিয়ে সেখানে তুমি যে চাপটা মারছো, আমি প্রথমে 3টা আনছি, ম্যাম 2টা দিছে, আমি একটা আনছি। ম্যাম নিজের হাতে আমাদের জন্য ব্রাউনি এনেছিলেন এবং এটা অনেক মজা হয়েছিল। ম্যাম সূচকে অনেক বেশি আদর করেন, যদিও হচ্ছে সূচ আমার ক্লাসের না, কোর্সটা খালি আমার একলারই ছিল। তো সব কিছু শেষে আমাদের কাজিন ওই দিন আমাদেরকে পিক করতে এসেছিল, তো আমরা বের হয়ে গেলাম ওর সাথে। নীলা মার্কেট যাব, আমার দুলাভাইও এসেছিল, ওদেরকে ঘ্যান ঘ্যান প্যান প্যান করতে করতে ফাইনালি অনেক দিন পর আমাদেরকে ঘুরতে নিয়ে গিয়েছিল, স্পেশালি সূচ যাতে একটু খাইতে পারে। এই ছোছা বেটি তো খাওন দেখলেই হয়েছে, এত এত খাবার খাইছে বলার বাইরে। আমরা এক্সপ্লোরও করতে গিয়েছিলাম কোনটা ভালো হয়, তো আমি বুঝতেছিলাম না কোথায় আর কি খাওয়া যায়। পরে একটা জায়গা পেয়ে গেলাম, সেখানে আমরা বসে গেলাম এত এত খাবার খাওয়ার জন্য। এই প্লেসটা ওভারক্রাউডেড ছিল, আমরা ফরচুনেটলি জায়গা পেয়ে গিয়েছিলাম এবং বুঝতেছিলাম না অ্যাকচুয়ালি কী খাবো। তারপর রুমালি রুটি অর্ডার করলো এবং আমার রুমালি রুটি একটু একটু ভাল লাগে, কিন্তু যে ব্রাউনি খেয়ে পেট ভরে আসছি না, সো এত কিউট কিউট খাবার আমি খেতেই পারি না। আমি সব কটা থেকে একটু একটু করে আর কি টেস্ট করছি, ওই পর্যন্তই। এরপরে বাইরে এসে এই খালার পিঠা বানানো দেখছিলাম জাস্ট, আর অনেক মিষ্টির দোকান ঘুরে শেষমেশ এইখানে এসে দই আর মিষ্টি খাইলাম। সূচও খাইছে অনেকগুলা। তো এই দিনটা ছিল অনেক সুন্দর মাশাআল্লাহ। সো আজকের ব্লগটা এ পর্যন্তই, হয়তো সবার ভালো লেগেছে। আসার টাইমে অনেক দিন পর গান শুনতে শুনতে বাসায় চলে আসলাম। বাই বাই।